বছর শেষে পর্যটকদের ঢেউ আছড়ে পড়ছে দীঘায়। বড়দিন থেকেই সৈকত নগরীর হোটেলগুলিতে পর্যটকদের ভিড়। বছর শেষে সেই ভিড় আরও বাড়বে। হোটেল মালিকদের একাংশ বলছেন, ভিড়ে এবার নতুন রেকর্ড করবে এই সৈকত শহর। অন্যদিকে ভিড় বাড়তেই অবৈধ মদের কারবার চলছে রমরমিয়ে। ওড়িশা সীমান্ত ঘেঁষা উদয়পুর সৈকতে চলছে এই কারবার। সেই খবর পাওয়া মাত্র বিশেষ অভিযান চালাল দীঘা পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বিশাল সংখ্যক মদের বোতল। শুধু তাই নয়, দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ওল্ড দীঘা নিউ দীঘার পাশাপাশি পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠছে উদয়পুর। নতুন প্রজন্মের ভিড় আর সেই ভিড়ের সুযোগ নিয়ে ক্রমশ মাদকের স্বর্গরাজ্য হয়ে উঠেছে উদয়পুর। প্রকাশ্য দিনের আলোয় সমুদ্র সৈকতে চেয়ার টেবিলে বসে চলছে সুরাপান, মাদক সেবন। টাকা দিলেই সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছে কাঁকড়া ও বাহারি মাছের বিভিন্ন পদ। বছর শেষে পর্যটকদের ভিড় আরও বাড়বে, সেই মতো সমস্ত জোগাড়ও তৈরি ছিল। কিন্তু গোপন সূত্রে সেই খবর পুলিশের কাছে পৌঁছাতেই বিশেষ অভিযানে নামেন পুলিশ আধিকারিকরা। রীতিমতো চমকে যাওয়ার মতো বিষয়, তদন্তকারীরা দেখেন সৈকত সরণির গায়ে কেউ ডিপ ফ্রিজ বসিয়ে মদ সংরক্ষণ করেছেন, কেউ আবার সৈকত সরণির নিচে করিডোর তৈরি করে গোপনে মদ রেখেছেন। তা দেখা মাত্রই পুলিশের তরফে তা বাজেয়াপ্ত করা হয়। দীঘা থানা একটা বিশেষ সূত্রে খবর পায় যে আমাদের দীঘা থানার অন্তর্গত উদয়পুর বলে বিচের কাছে কিছু লোক অবৈধ মদ বিক্রি করছে। সেই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ওখানকার যিনি ডিএসপি ডিএনটি আছেন, উনি আমাদের এসপি স্যারকে জানান এবং ওনার নির্দেশ মতো আমাদের একটা টিম ওখানে রেড কন্ডাক্ট করে। ওই উদয়পুরে যখন আমরা এই রেডটা কন্ডাক্ট করি, ওখান থেকে আমরা দুজন লোককে অ্যারেস্ট করি এবং তাদের কাছ থেকে প্রায় 930 বোতল বিভিন্ন কোম্পানির বিয়ার উদ্ধার করা হয় এবং প্রায় 324 বোতল মতো আমরা বিভিন্ন ব্র্যান্ডেড অন্যান্য মদ সিজ করা হয়। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বলেন, উদয়পুর সৈকত অবৈধ মদের কারবার চলার খবর গোপন সূত্রে আসে, তারপরেই অভিযান শুরু হয়। বাইট। দুই ধৃত ব্যক্তির নাম হরিকৃষ্ণ বেরা এবং প্রদীপ পট্টনায়ক। ইতিমধ্যে ধৃত দুজনকে জেরা করা হচ্ছে। বেআইনি মদ কিভাবে কোথা থেকে আনা হচ্ছে সেই বিষয়েও তথ্য জোগাড় করছে দীঘা পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।